আপনি জামাতের আমির নিয়ে বললো যে জামাতের আমিরের নামে কি উনি নারীদের সম্পর্কে একটা বাজে উক্তি করছে। আমি সব বাদ দিলাম, জামাতের আমির কি এত ঘিলু ছাড়া লোক যে কয়দিন পরে ভোট, উনি কি মনে করেন ওই কথাটা বললে ভোট বাড়বে? এটা বুঝে সে এটা বললে ভোট বাড়বে, বাড়ানোর জন্য দিছে ভোট। আজগুবি একটা বিষয়। বললেন আপনি পরে আপনারই বলি, জামাতের আমির নিজের ওই আইডি বা নিজের যে এক্স ওটা নিজে তো স্ট্যাটাস দেয় না, তার হয়ে কেউ। আচ্ছা ঠিক আছে, আমি হওয়ারা যদি এই কাজ কারবারটা করে, ঠিক আছে, যদি তারা কইরা থাকে, শুনেন, তারা কইরা থাকলে একটা জিনিস তো গ্রহণযোগ্য হইতে হবে। তারপরে তার বিরুদ্ধে রাস্তায় মিছিল নামছে। আচ্ছা, মিছিলে যারা নামছে আমরা তো চিনি এই দেশের লোকগুলা, তারা যদি জামাতের আমিরের সম্পর্কে এই ঘটনাটা না হইতো তাও তারা জামাতকে ভোট দিত না। আমি জামাতকে ভোট দিব না ফর এক্সাম্পল, ওই যারা মিছিলে নামছে তারাও ভোট দিবে না। এমন যদি হইতো, তারা এসে যদি বলতো যে আমরা জামাতের ভোটার ছিলাম কিন্তু এবার আমার জামাতের আমির যা বলছে আমরা আর ভোট দিব না, দেন উড হ্যাভ বিন জাস্টিফাইড। এটা জাস্টিফাইড তো। কিংবা 5,000 মহিলা যদি বোরকা পরা মহিলা নামতো, সুবহান আল্লাহ, আমরা একদিন কার জামাত করলাম যে স্ট্যাটাস দিছে বোরকা পরে 5,000 লোক নাইমে আমরা তাকে ভোট দিব। আমি নিশ্চিত করে যারা আমি চিনি তো তাদের, মানে চিনি বলতে কারা, এরা কোন কালচারের কোন, এরা কোশ্চেন গেলে আপনিও জামাতকে ভোট দিবেন না, আমি এখানে বসে বলে দিচ্ছি, আপনি জামাতকে ভোট দিবেন না। তো আপনি জামাতকে ভোট দিবেন, যে জামাতকে ভোট দিবে না সে যদি রাস্তায় নেমে মিছিল করে, এটার ব্যবহারটা কি? আর সবচেয়ে বড় কথা হইলো, এত কিছু বলতে হচ্ছে কেন জামাতের ব্যাপারে? এত কিছু কেন বলতে হচ্ছে? জামাত বেহেশতের কার্ড দিবে, এটা আমরা বারবার বলি যে জামাত বারবার প্রসঙ্গ উঠে আসছে, যেমন আমরা আনি কেন? আপনারা আনেন, এই যে সায়ন্ত ভাই আনলো, উনি আনলো, আমি আনলাম, আমরা সবাই আনতেছি। আজকে সায়ন্ত ভাই 5টা কথা বলুক না, বিএনপি ছাড়া বিকল্প নাই কেন?